নয়নপুর গ্রামে থাকত দুই ভাই, নিতু আর সতু। তারা যমজ না হলেও পিঠোপিঠি। তাদের মা আর বাবা অন্যের জমিতে দিনমজুর খেটে অতি কষ্টে সংসার চালাতো। কমল ফুটিল পাকে। দাদা, কমল কি? পদ্ম। আরে দেখিস না, আমাদের বড় পুকুরে ফোটে ওই পদ্ম। ওমা, খিদে পেয়েছে। এই মুড়িটুকু দুজনে ভাগ করে খেয়ে নাও, কেমন? শুধু মুড়ি? মাঠ থেকে আগে ফিরি, তারপর ভাত রেঁধে দেব। নিতু, ভাইকে দেখে রাখিস বাবা। আচ্ছা মা। জানিস দাদা, আমার পাঠশালায় যেতে খুব ইচ্ছে করে। ভাইরে, আমরা তো গরিব, আর পাঠশালা যেতে তো পয়সা লাগে। আর এভাবেই চলছিল তাদের জীবন। এমনি একদিন সকালে চাষের কাজে বেরিয়েছে বাবা মা। উঠোনে বসে খড়কুটো, বাঁশের বাঁশি নিয়ে খেলছে দুই ভাই। ঠিক তখনই দূরে পাহাড় থেকে বেরিয়ে আসে এক রাক্ষস। দুটো বাচ্চা ছেলে, ওদের নিয়ে গেলে রাক্ষসী খুব খুশি হবে। বুদ্ধি খাটিয়ে টোপ দিয়ে এদের নিয়ে যেতে হবে, নইলে মানুষ জানতে পারলে দাবটি নিয়ে ছুটে এসে আবার আমাকেই ধরে ফেলবে। রাক্ষস দূরে একটা কলা গাছ থেকে মোটা একটা কলার কাঁদি নেয়। তারপর সেই কলার কাঁদি নিয়ে রাক্ষস ছেলেদের দিকে এগিয়ে আসে। এই যে বাচ্চারা, কি করছো? খেলছি। আপনি কে? ওমা, আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের জেঠু, পাহাড়ের ওই দিকে থাকি। তোমরা যখন খুব ছোট ছিলে তখন আমি একবার এসেছিলাম, তাই বোধহয় চিনতে পারছো না। জেঠু? না না না, আমাদের তো কোনো জেঠু নেই। ছি 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 ছি, বড়দের সঙ্গে এমন করে কথা বলতে নেই। কতদিন পরে এলাম। দেখো দেখো, তোমাদের জন্য কলা নিয়ে এসেছি, খাবে না? ও, কাঁচ পাকা কলা, কতদিন খাইনি। কলা আমি খুব ভালোবাসি, দাও দাও দাও। ভাই যাস না, মা বলেছে না অচেনা লোকের কাছে যেতে না, সে কিছু দিলে সেটা নিতে না। যাস না। অচেনা কোথায় দাদা, উনি তো আমাদের জেঠু। তাই তো, এসো এসো এসো, যত পারো খাও, যত পারো খাও। কলা খাওয়ার আনন্দে শুধু দৌড়ে যায়। সঙ্গে সঙ্গে রাক্ষস তার দুই হাতের মুঠোয় ধরে ফেলে দুই ভাইকে। তারপর সাঁ করে উড়ে যায় পাহাড়ের দিকে। ছাড়ো আমাদের, ছাড়ো বলছি। মা, ও মা, মা বাঁচাও। আর তো তোরা ছাড়া পাবি না। রাক্ষস এত দ্রুত উড়ে যায় যে নিতু সতুর আর্তনাদ কেউ শুনতে পায় না। রাক্ষস উড়তে উড়তে বন জঙ্গল পেরিয়ে এসে নামে এক পাহাড়ি গুহার কাছে। রাক্ষসী, রাক্ষসী, দেখো 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 কি এনেছি, দেখো। দাদা, দাদা রাক্ষস। ও মা, এ তো দুটো মানুষের বাচ্চা গো। তুমি তুমি রান্না করো, বুঝলে?
এই গরম গরম ভাত দিয়ে ঝোল ঝোল করে রসিয়ে কষিয়ে খাবো। আমি ততক্ষণ এক বস্তা চাল নিয়ে আসি, কেমন? রাক্ষস চলে যেতেই নিতু ভাইকে ইশারা করে। ভাই দৌড়ো!